হয়ে গেছে আমাদের গরম গরম কুলি পিঠা নারিকেল দিয়ে। এখন আমরা সবাই মিলে খাবো সরাসরি বিছনার উপরে গাইস। সেই মজার পিঠা। অনেক দিন পর আজকে কুলি পিঠা বানাচ্ছি ময়দা দিয়ে, আর ভিতরে নারকেলের পুর দিয়ে, চিনি দিয়ে পুরটা তৈরি করেছি নারকেল দিয়ে। তো এখন হচ্ছে সবগুলো পিঠা তেলে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে পিঠা এখন ছেড়ে দেব। ঝাল ঝাল কুলি পিঠাও কিন্তু ভালো লাগে, কিন্তু হাতের কাছে এখন যেটা পাইছি সেটা দিয়েই হচ্ছে আজকে কুলি পিঠাটা বানাচ্ছি। সয়াবিন তেল দিয়ে কিন্তু পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আসলে সারাদিন পরে বাড়তি কোনো কাজই করতে ইচ্ছা করে না, তারপরেও একটু নাস্তা না বানালে কিন্তু হয় না। পিঠাটা একটু ব্রাউন কালার হয়ে গেলে তারপরে হচ্ছে তুলে নেব। কি সুন্দর হয়ে গেছে পিঠাগুলো, দেখেন একদম ব্রাউন কালার। মাশাআল্লাহ, অনেক দিন পরে আজকে পিঠাগুলো তৈরি করলাম। এভাবেই বাকিগুলোকেও ভেজে নিব। ভাজতে বেশ ভালোই লাগতেছে, অনেক দিন পরে পিঠা বানাচ্ছি গাইস। আপনাদের কার কার এই কুলি পিঠা পছন্দ সবাই একটু কমেন্ট করে যাবেন। 3টা করে দেই, এইভাবেই পরপর বানিয়ে নেব, মানে তেলে ভেজে নেব। তেলটাকে আগে ভালো করে গরম করে নিয়েছি, তারপরে হচ্ছে পিঠাগুলোকে দিয়ে দিয়েছি। ব্যাস, সুন্দর করে আবারও 3টা পিঠা ভেজে নিলাম। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে, অনেক দিন পরে হচ্ছে মেয়েদেরকে কুলি পিঠা বানিয়ে খাওয়াতে পারতেছি। এখানে বাকিগুলোও ভেজে নেব। খাওয়ার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে এই কুলি পিঠা। হ্যাঁ বলো। গরম গরম পিঠা খেতে কিন্তু অনেক মজা লাগে। আজকে তো ঝটপট করে আর কি কিভাবে বানাইছি সেটা তো দেখাই নাই। তো এরপরে যখন আবার বানাবো তখন পুরাটুকুই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যদিও এটা খুবই সহজ পিঠা, সবাই বানাতে পারে। আলহামদুলিল্লাহ, বাকিগুলোও হয়ে গেল। হয়ে গেছে আমাদের গরম গরম কুলি পিঠা নারিকেল দিয়ে। এখন আমরা সবাই মিলে খাবো সরাসরি বিছনার উপরে গাইস। সেই মজার পিঠা। সবাই হাত লাগাও, বিসমিল্লাহ। খুব গরম। তো মনে হয় গাড়ি কিনছে।